আপনাদের এখানে ছেলে মেয়ে ধরা পড়লে বিচার কোথায় হয়? মসজিদে না অনন্তপুর মাদ্রাসায়? কথা বলেন না কেন? থানাতে হয়। কে বললে থানায় হয়? থানাকে মানো? পার্টি অফিসে হয়, না হলে ক্লাবে হয়। ও আমাকে বলে দিতে হলো, নাহলে তোমরা ভয় করছিলে। কাকে ভয় করছিলে? যে থানা বলছিলে। থানাকে মানো? থানাকে মানলে এটা হতো না। আমার ভাই শোনো, বিচার কি হয়? ছেলে মেয়ে ধরা পড়েছে, ও এক কাজ কর, 1 লাখ টাকা দিয়ে দে, জরিমানা। ঠিক বলছি না ভুল বলছি? তুমি মৌলবীর কাছ থেকে স্টাডি করলে না ইসলামে জরিমানা জায়েজ আছে কিনা? তুমি মৌলবীকে জিজ্ঞেস করলে না জরিমানা চলবে কিনা? যারা জরিমানার পয়সা খায় তারা হারাম খায়, লেখে নিয়ে যান। ইসলামের শরীয়তে জরিমানা নাই। জরিমানা করা মানে হচ্ছে কারাপশনকে ছাই দিয়া, ওই ব্যভিচারকে ছাই দিয়া আরো বেড়ে যাবে। যেমন উদাহরণ দিই, আমি 10 কোটি টাকার মালিক, আমি একটা মেয়েকে ধর্ষণ করেছি, আপনারা আমার বিচার করলেন, ইয়াসিন সাহেবের 2 লাখ টাকা জরিমানা। এই 10 কোটির মালিকের কাছে 2 লাখ টাকাটা 2 টাকার থেকেও কম, ঠিক কিনা? 2 টাকার থেকেও কম। আমি কালকে আবার ব্যভিচার করতে চাই, যদি বলেন শাস্তি কি হবে? ইসলামী শরীয়ত বলছে, শরিয়া বলছে, যদি কোনো মেয়ে পরকিয়া করে, বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে, তাদেরকে অর্ধেকটা পুতো আর পাথর বেড়ে হত্যা করে দাও। একটা হত্যা করলে দ্বিতীয় আর তুমি পরকিয়া খুঁজে পাবে না। কেউ যদি ধর্ষণ করে, তাকে রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও, দ্বিতীয় আর ধর্ষণ খুঁজে পাবে না। শুধু তাই নয়, চুরি করলে হাত দুটো কেটে দাও। কোন অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে, তারা যদি পরকিয়া করে, সঙ্গে সঙ্গে তাদেরকে গাছে বেঁধে 100টা কোড়া মারো। আমি জানি, কি জানি বলুন তো? ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমার সঙ্গে কেউ সাথ দিতে পারবে না। আমি 4 ঘন্টা পর্যন্ত বলতে পারবো, সারা রাত কাটিয়ে দেবো, কিন্তু আপনারা পারবেন না। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, লোক পালাচ্ছে। ওই জন্য আমার ভাই শুনেলেন, বড় দুঃখের বিষয়, পৃথিবীর মানুষ আল্লাহকে চিনতে পারেনি। আমার ভাই, আল্লাহ তোমাদের এই দামি দামি বিল্ডিং গুলোকে সেকেন্ডের মধ্যে ফানা করতে পারেন। কোরআন শুনেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাতি শাইউন আযীম। হে আমার বিশ্ব নবী, আমি এমন একটা দিন আসবে, ভূমিকম্পতে গোটা পৃথিবীটাকে তছনছ করে দেব। জালজালা মানে হচ্ছে ভূমিকম্প। আমার নবী বিশ্ব নবী বললেন, ও আল্লাহ, সেদিনে পৃথিবীর নরনারীর অবস্থাটা কেমন হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা ওয়ারদাত ওয়া তাদা কুল্লু দাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে আমার বিশ্ব নবী বলো, সেদিনে এমন অবস্থা হবে নারী পুরুষের, যারা গর্ভবতী মা 3 মাসের বলো, 4 মাসের বলো, 40 দিনের বলো, আর 9 মাসের বলো, তারা আল্লাহর আযাবের ভয়ে তারা বাচ্চা প্রসব করে ফেলবে। বাচ্চা রাস্তায় পড়ে থাকবে, তারা ছুটতে শুরু করবে। দুধ পেলানে বালি মা, বাচ্চা বিছানায় পড়ে থাকবে, মা রাস্তায় রাস্তায় ছুটবে। আর নারী পুরুষের অবস্থা হবে যেমন মাতাল মদ খেলে পাক খেয়ে খেয়ে পড়ে যায়, তারা তখন মাতালের মতো ঘুরে ঘুরে পড়ে যাবে, পালাবার কোনো রাস্তা পাবে না। আমার ভাইয়েরাম, আমার মায়েরা, বোনেরাম, যারা মনে মনে ভাবছেন আমার সন্তান, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, তারা কান খুলে শুনেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্ব নবী বলো, সেদিনে স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে ছুটে যাবে, কেউ কারোর পরিচয় দেবে না। স্বামী বলবে, দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। বাপ বলবে, বেটা ছিল না। বেটা বলবে, বাপ ছিল না। মা বলবে, বিটি ছিল না। বিটি বলবে, মা ছিল না। কেউ কারোর জন্য এতটুকু পরিচয় দিবে না। অপর জায়গায় আমার আল্লাহ বললেন, আমার বান্দারা যখন আমার কাছে হাজির হবে, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তোমরা একা একা হাজিরি দেবে না। তোমাদের সঙ্গে তোমার মৌলবি বলো, পীর ফকির মোল্লা বলো, কেউ তোমাদের সাথে থাকবে না। তোমরা আমার সামনে একা একা হাজিরি দেবে। সেই দিনটা বড় মারহালা আর কঠিন দিন হবে।
তোমরা একা একা হাজিরি দেবে। আমার ভাই তার দলিল আরো শুনেলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামত সম্পর্কে বর্ণনা করছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীরা হাউ হাউ করে কাঁদছেন। একজন মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, আমার মায়েদের নারীদের ইজ্জতের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হে আয়েশা শোনো, সেই দিনটা এত কঠিন দিন হবে যেদিনে কেউ কারুর দিকে তাকাবার একটা মুহূর্ত সময় পাবে না। সবাই নিজের নিজের হালত নিয়ে ব্যস্ত থাকবে। অপর জায়গায় চলুন, আমাদের দেশের অনেক নেমো খারাপ, অনেক বেঈমান যারা বিশ্বাস করে না, তারা মনে মনে করবে আল্লাহ যে বিচার করবেন, পৃথিবীর এতগুলো মানুষের বিচার আল্লাহ কেমন করে করবেন? আমার ভাই, আল্লাহর জন্য কতটা সহজ বলে দিই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, আমি পৃথিবীর মানুষের বিচার কতটা সহজ করব, কিয়ামতের দিনে বিচারটা কেমন করে নেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমি দুজন ফেরেশতা প্রত্যেকটা নারী পুরুষের কাছে নিযুক্ত করেছি। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে কাতিব বলা হয়। তোমাদের ভালো আর মন্দ পাপগুলো তারা টাইপ করে করে লিখে রাখবে, আর তোমরা সেখানে ব্যতিব্যস্ত হয়ে পড়বে কিয়ামতের দিনে। আল্লাহ আবার অপর জায়গায় বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষ নারী পুরুষের হাতে তার আমলনামা ধরানো হবে, আর আল্লাহ বলবেন নিজের মুখে পড়ে শোনাও তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো। পরের আয়াতে আল্লাহ বললেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হে আমার নবী, যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্যই হিদায়াত প্রাপ্ত হয়েছে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার নবী, আর যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্যই হয়েছে। কিয়ামতের দিনে কেউ কারুর জন্য, তাদের জন্য কোনো রাখবালা থাকবে না, তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। আমার ভাই, খুব সাবধান, সবাই নিয়ত করেলেন কিয়ামতের দিনকে ভয় করব, আর আমরা আমাদের আমালিয়াতের জিন্দেগি তৈরি করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে মরণের পরে হাজিরি দিতে হবে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে হাজির হতে হবে। আপনি রেহাই পাবেন না সেই দিনে। আমার আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষ, নবী পয়গম্বর, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ হাজির করবেন। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত শুনেলেন, কিয়ামতের আলামত আসতে শুরু হয়ে গেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এরপর থেকে ভারতের যতগুলো স্বাধীন ভারতে নারী আছে, মেয়ে আছে, তারা 6 মাস পর্যন্ত বালিগ মেয়েরা তাদের পেটের সন্তানকে নষ্ট করতে পারে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে আলামত বলেছেন, এমন একটা দিন আসবে নারী পুরুষরা রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। আপনার রামপুর হাট বাজারে যে ডাস্টবিনগুলো আছে, এই ডাস্টবিনগুলোতে ময়লা নয়, এরপর ওই ডাস্টবিনগুলোতে ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। এরা কুকুরের মতো রাস্তায় জিনা করবে। তার দলিল হচ্ছে 14ই ফেব্রুয়ারি পার্কগুলোতে জিনা হয়েছে, রেস্তোরাঁগুলোয় জিনা হয়েছে, মদের ভাটিগুলোয় জিনা হয়েছে, মদের বারগুলোতে জিনা হয়েছে, হোটেলগুলোতে জিনা হয়েছে, লজগুলোতে জিনা হয়েছে। একে অপরের সঙ্গে জিনা করেছে। এদের পেটে সরকার লাইসেন্স দিয়েছে, তোমরা 6 মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করতে পারো। আমার মুসলমান যুবক যুবতী, আমার আল্লাহ শুনেলেন, আল্লাহর কাছে সবথেকে বড় পাপ, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। তারপরে যদি সবথেকে বড় পাপ কিছু হয়, সেটা হচ্ছে নিজের পেটের সন্তানকে হত্যা করা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না। আমার আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না। একটা মেয়ে যদি পাপ করে, একটা মেয়ে যদি অবৈধ সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানটা পাপী নয়, এই মা আর বাপ পাপী, এই ছেলেটা আর মেয়েটা পাপী। আজকে আমাদের সমাজে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের সমাজের বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা যদি বলেন কেমন করে,